হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রেলের সায়েন্সের ফিজিক্স করাচ্ছিলাম, যেখানে ফার্স্ট চ্যাপ্টার একক এবং পরিমাপ আমি করাচ্ছিলাম। তো এটা তার লাস্ট ভিডিও হবে, অ্যান্ড এরপরে আমি চলে যাব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো কি আছে এখানে? প্রাথমিক এককগুলির ভগ্নাংশ এবং গুণিতাংশ। দেখো, ডেসি মানে 10⁻⁻1, সেন্টি মানে 10⁻⁻2, মিলি মানে 10⁻⁻3, মাইক্রো 10⁻⁻6, ন্যানো 10⁻⁻9, পিকো 10⁻⁻12, ফেমটো 10⁻⁻15, অ্যান্ড অটো 10⁻⁻18। ডেসি, সেন্টি, মিলি -1 2 3, এটা তোমরা মনে রাখতে পারবে, খুবই সহজ। এবং মিলির পর থেকে দেখবে -3 করে বাড়ছে, যেমন মাইক্রোতে -6, তারপর মাইক্রো থেকে যখন ন্যানোতে আসবো -9, -3 বাড়ছে। তারপর যখন পিকোতে আসবো -12, তারপরে ফেমটোতে আসবো -15, অ্যান্ড তারপর যখন অটোতে আসবো -18। সেম এটাও ডেকা, হেক্টো, কিলো 10⁻1 2 3, দেন মেগা 10⁻6, গিগা 10⁻9, টেরা 10⁻12, পেটা 10⁻15, and এক্সা 10⁻18। ডেকা, হেক্টো, কিলো 1 2 3, অ্যান্ড তারপরে +3 করে এখানে বাড়ছে। মেগাতে 10⁻6, গিগাতে 10⁻9, টেরাতে 10⁻12, পেটাতে 10⁻15, অ্যান্ড এক্সাতে 10⁻18। ঠিক আছে, এটা যদি মনে রাখতে পারো, এটা ইজিলি তোমরা বার করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট টপিকে চলে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক রেলের পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রায় আসে। বিভিন্ন যন্ত্রাংশ এবং সেটা দিয়ে কি মাপা হয়। যেমন অল্টিমিটার দিয়ে বিমানের উচ্চতা মাপা হয়। অল্টিটিউড কথাটা শুনেই বোঝা যাচ্ছে উচ্চতা, তো বিমানের উচ্চতা মাপা হয়। অ্যামমিটার, তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, অ্যামমিটার দিয়ে আমরা কী মাপি? ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। ব্যারোমিটার দিয়ে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ মাপা হয়। ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। অ্যান্ড গ্যালভানোমিটার দিয়ে খুব অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ। অ্যামমিটার দিয়ে তড়িৎ প্রবাহ, আর গ্যালভানোমিটার দিয়ে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ মাপা হয়। তারপরে কি আছে? হাইড্রোমিটার হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব, অ্যান্ড হাইগ্রোমিটার হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাপ করা হয়। ম্যানোমিটার দিয়ে তরল ও গ্যাসের চাপ মাপা হয়। মাইক্রোস্কোপ, তোমরা সবাই জানো, খালি চোখে দেখা যায় না এমন বস্তুর বিবর্তিত রূপ মাপা হয়। ঠিক আছে, তারপরে আমার কাছে আছে স্পাইগোমিটার, উচ্চ রক্তচাপ মাপতে। স্টেথোস্কোপ, হৃৎপিণ্ড এবং ফুসফুসের অভ্যন্তরীণ শব্দ শোনা যায়। টেকোমিটার, কোনো ইঞ্জিন, শ্যাফট বা ঘূর্ণয়মান যন্ত্রাংশের ঘূর্ণন গতি পরিমাপ করা হয়। ক্যালোরিমিটার, তাপের পরিমাপ করা হয়। ল্যাক্টো কথাটা শুনেই বুঝতে পারছো, দুধ সংক্রান্তিত দুধের বিশুদ্ধতা, ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। ভিসকোসিটি মানে আমরা জানি সান্দ্রতা, তরল পদার্থের সান্দ্রতা বা আঠালো ভাব পরিমাপ করা হয়। ঠিক আছে, পেরিস্কোপ সাবমেরিনে ব্যবহার করা হয়। হেলিস্কোপ সূর্যের বিবর্তিত চিত্র মাপতে ব্যবহার করা হয়। আর পলিগ্রাফ হলো লাই ডিটেক্টর বা মিথ্যা শনাক্তকারী যন্ত্র।